সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই, মনে মায়া লাগে নাই রে, মনে দয়া হয় নাই। দূর থেকে তীর মেরে বাবার কোলের মধ্যে সন্তানকে শহীদ করেছিল। ইমাম হুসাইন আকাশের পানে তাকায় বলে, রব্বি আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি দেখেছেন আমার সন্তানদের সাথে তারা কেমন আচরণ করেছে। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি। সন্তানকে বুকে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে যে ডাক দিছে, বিবি তাবু থেকে বের হয়ে দেখো আমি আমার আলী আসগরকে পানি পান করে আছি। শাহরবানু এসে দেখতেছে স্বামীর কোলে রক্তমাখা সন্তান নিথর হয়ে পড়েছে। ডাক দিয়ে বলতেছে, বিবি রে তোমাকে তো আমার আলী আসগর পানির জন্য বিরক্ত করত, পানির জন্য তোমারে কষ্ট দিত। বিবি রে এমন পানি পান করেছি এমন পানি পান করে আসছি এমন পানি পান করেছি বিবি রে শাহাদাতের পানি পান করে নিয়ে আসছি। বিবি রে এত সময় আমার আলী আসগরকে আমার নানাজি হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আলী আসগরের কলিজা ঠান্ডা বানাই দিয়েছে। ধীরে ধীরে চালাও সুরি সীমার, ধীরে ধীরে চালাও সুরি আমারি গলা। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমার, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমার। প্রিয় নাসিরনগরবাসী, সন্তান শহীদ হলো চোখের সামনে। আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, ইমাম কাসেম শহীদ, আব্বাস আলামদার শহীদ, বন্ধুরা শহীদ, আত্মীয় স্বজনরা শহীদ। তারপরেও তিনি মিথ্যার সামনে মাথা নত করেন নাই। তিনি হুসাইন শাহাদায়ে কারবালা, সুলতানে কারবালা,
চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, আমার মৌত নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাঝারে, তরায়া লইয়া হাসর মাঝারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, কারবালার ঘটনা এমন একটা ঘটনা, আহা, সবাইকে আমার আল্লাহ আশুরার 10 তারিখে তরাইলেন, কিন্তু আমার হুসাইনকে আল্লাহ কারবালার 10 তারিখে আশুরাতে শহীদ করাইলেন। পিছনে কারণ কি? শহাদায়ে কারবালা দিয়ে আমার আল্লাহ আমাদেরকে তরাইয়া দিবে, মাফ করাইবে। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওনাদের শাহাদাতের রক্তের উসিলায় আমরা আল্লাহ খুশি না বেজার? খুশি থাকতে হবে, খুশি থেকে কাজে পরিণত। এই উম্মতের কোটি কোটি গুনাহগারকে আমার আল্লাহ শহাদায়ে কারবালার উসিলায় তরায়া নিবে। এই উম্মতের কোটি কোটি গুনাহগারকে আল্লাহ মাফ করাবে শহাদায়ে কারবালার উসিলায়। এই জন্যে সাইয়্যিদুনা হযরত মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি শেরের মাধ্যমে দোয়া করতেন, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কৌল ইমা কুনে খতেমা, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কে বর কৌল ইমা কুনে খতেমা, अगर दवातम रदकुनी वर कबुल मना दस्तो दमाने आले रसूल, मना दस्तो दमाने आले रसूल। शेख अहमद सरहिंदी फारूकी मुजद्दिद तरीक़ार इमाम जिनी तिनी दुआ करतेन, हे रब আল্লাহ, ইলাহি বিহাক্কে বানি ফাতেমা, আল্লাহ হযরত ফাতিমাতুজ জাহরার বংশের উসিলায় আমি তোমার কাছে দোয়া করতেছি। একসাথে বলেন না মারহাবা। ফাতেমার বংশকে হাসান হুসাইন, কথা ঠিক কিনা? ফাতেমার আওলাদকে হাসান হুসাইন। আল্লাহ হাসান হুসাইনের উসিলা নিয়ে তোমার কাছে দোয়া করতেছি। রব্বুল আলামিন, তুমি আমার দোয়াকে, আমি মুজাদ্দিদ আল ফিসানির দোয়াকে কবুল করে নাও। এরপরে মুজাদ্দিদ আল ফিসানি লিখতেছে, আগার দাওয়াতম রদ কোনি আর কবুল, তুমি দোয়াকে রদ করে দাও, বাতিল করে দাও আর কবুল করো, যা খুশি তাই করো।
কবুল করলেও করতে পারো, না করলেও করতে পারো, কিন্তু রব্বুল আলামিন আমি আহলে বাইতে রসুলের কদম আমি ছাড়ব না, আওলাদে রসুলের চরণ মুবারক আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এ মুসলমান, এই জন্য শাহাদায়ে কারবালাকে অনেক দামি, এত মর্যাদাপূর্ণ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদের মহাব্বতের চোখের পানি, আল্লাহর কসম করে বলি, পানি আপনাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া দিয়ে দিবে। বন্ধুরে, মানুষ তো দুঃখে পড়ে কান্না করে, কেউ দুঃখে পড়ে কান্না করে, কেউ স্ত্রীর জন্য কান্না করে, কেউ সন্তানের মায়ায় কান্না করে, কেউ টাকা হারাইলে কান্না করে, ব্যবসা বাণিজ্য পড়ে গেলে কান্না করে, বন্ধুরে বিপদে পড়ে গেলে কান্না করে, আবার কেউ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় পড়ে ব্যথায় কান্না করে। ও বন্ধু, পৃথিবীর কত মানুষ কতভাবেই তো কান্না করে, কিন্তু নবীর মহব্বতে কয়জন কান্না করে? কথা ঠিক কিনা? ইশকে রাসূলে কয়জনের চোখের পানি পড়ে? বাজান গো, এই পানি সেই পানি না বাজান। আমার কাছে একটা পানি আছে, এই পানি জমজমের পানি, এক পানি না। কথা ঠিক কিনা? আবার জমজমের পানি, হাউজে কাউসারের পানিও এক পানি না। হাউজে কাউসারের পানি আর এক পানি, জমজমের পানি এক পানি, এই পানিও আর এক পানি, সবই কিন্তু পানি, কিন্তু পানির মধ্যে তফাৎ আছে। ব্যথা পাইলে কান্না, এই পানি আর এক পানি। বাজান রে, ওই যে সন্তান হারাইলে কান্না, এই পানি আর এক পানি। ব্যবসা বাণিজ্য ধসে গেলে, দোকান আগুনে পড়ে গেলে মানুষ কান্না করে, এই কান্না ওই পানিও আর এক পানি। কিন্তু রসুলের ইশকে, শাহাদায়ে কারবালার মহব্বতে কারো চোখ দিয়ে যদি পানি আসে, এই পানি দুনিয়ার সাধারণ পানি না, এই পানির এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ 8টা জাহান্নাম নিভাইয়া দেবে। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এই পানি সেই পানি, এক ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ 8টা জাহান্নামের আগুন নিভাবে। সৃষ্টির সমস্ত পানি দিয়ে আপনি যদি আগুন, জাহান্নামের আগুন নিভাইতে চান, সামান্য চুল পরিমাণ আগুন আপনি নিভাইতে পারবেন না। সৃষ্টির সমস্ত পানি যদি জাহান্নামে ঠেলে দেন, তারপরেও জাহান্নাম আপনি নিভাইতে পারবেন না, এক চুল পরিমাণ নিভাইতে পারবেন না। কিন্তু আশিকের চোখের পানি দিয়া, প্রেমিকের চোখের পানি দিয়ে, এক ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ ওই প্রেমিকের জন্য 8টা জাহান্নামের আগুন আমার আল্লাহ নিভাইয়া দেবে। ইশকে রাসূল, ইশকে রাসূল, ইশকে আহলে বাইতে রাসূল। এই জন্য এইগুলি আমাদেরকে বুঝতে হবে বাজান। এই জন্য কারবালার ঘটনা আলাদা একটা বিষয়, কারবালার ঘটনা একেবারে ভিন্ন একটা বিষয়। বন্ধু, আর একটু লম্বা করে একেবারে শেষের দিকে চলে যাব, খুব মনোযোগ দিয়ে শুনে যান। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে সাহাবীরা কত ভালোবাসতেন, সাহাবীরা কত আদর করতেন। বাজান, সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আপনাদেরকে অনেক আলোচনা শুনিয়েছি। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। খুব মনোযোগ দেন। যায়েদ ইবনে আরকাম ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শের কেটে, মাথা মোবারক কেটে কুফা নগরের সেন্ট্রাল গভর্নর হাউসে নিয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিংহাসনে বসা, পবিত্র মাথা মোবারক তার প্লেটের সামনে উপরে রেখে দিয়েছে। একটা ছড়ি দিয়ে, লাঠি দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর নাকে, ঠোঁটে, মুখে, চোখে এবং চেহারা মোবারক লাঠি দিয়ে আঘাত করতেছিল। আর বলতেছিল, হুসাইন দেখলি ইয়াজিদের সাথে দুশমনি করার পরিণাম কি হয়। ঠিক ওই মজলিসে হাজার হাজার মানুষ ছিল, কেউ প্রতিবাদ করে নাই। তার মানে ওই মজলিসে সবাই খ্রিস্টান না, ওই মজলিসে সবাই হিন্দু না, ওই মজলিসে কোনো ইহুদি ছিল না। ওই মজলিসের মধ্যে সবাই ছিল টাপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, কালমা পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা মুসলমান। এই জন্য মুসলমান কোরআন পড়নেওয়ালা হলেও জান্নাতে যাওয়া যাবে না যদি আহলে বাইতের প্রতি ভালোবাসা না থাকে। কথা বলবা কেন?
নামাজ পড়লে বেহেশত যাবে না যদি রাসূলের প্রতি মহব্বত না থাকে। এই জন্য ইশক মহব্বত থাকতে হবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলেন লাভ হবে কোন আমলে? সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। হাজার হাজার মানুষ মাজলিসের মধ্যে কেউ প্রতিবাদ করে নাই। নবীর একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম, উনি যখন যুবক তখন তিনি মদিনাতে আল্লাহর হাবিবের দরসে থাকতেন, নবীজির খেদমত করতেন। তখন উনি যুবক, তখন কি যুবক। যখন উনি বৃদ্ধ হয়ে গেলেন তখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেছেন। ছোট্টকালে আল্লাহর হাবিবের চারিপাশে খেলাধুলা করতে দেখছে, আল্লাহ নবীর কোলের মধ্যে বসতে দেখেছে, নবীজির ঘাড় মুবারকের উপরে চড়তে দেখেছে, আল্লাহ নবীর সাথে খাইতে পড়তে দেখেছে, মদিনার অলিগুলি দিয়ে ঘুরতে দেখেছে। সেই ভালোবাসা নিয়ে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু লাঠির উপর ভর দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। একটা বার আমার হুসাইনকে দেখে আসে। বৃদ্ধ সাহাবী ওই মজলিসে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ডাক দিয়ে বলতেছে, হে মারজানার ছেলে, আরে মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোর লাঠি ওই পবিত্র জবান থেকে সরা। কার মুখের মধ্যে তুই লাঠির আঘাত করিস? কাকে অপমান করিস? আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি সাহাবী রাসূল। আমি যৌবনে যুবককালে আল্লাহর হাবিবের দরসে ছিলাম। জীবনের বহু বছর আমি নবীজির দরসে থেকে নবীজির খেদমত করেছি। আমি যখন খেদমত করতাম তখন আমি দেখতাম যে পবিত্র মুখের মধ্যে তুই লাঠির আঘাত কর, ওই পবিত্র মুখের মধ্যে আমার নবী চুমা লাগাইতো। যেই মুখের মধ্যে তুই লাঠির আঘাত করিস ওই মুখের মধ্যে আমি নবীজিকে চুমা দিতে দেখেছি। যেই কপালে তুই লাঠির আঘাত করো সেই লাঠি যেই কপালে রেখেছিস ওই কপালে আমি দেখেছি আমার রাসূল চুমা লাগাইছে। আরে মারজানার ছেলে, তোর লাঠি সরা। আমি সাহাবী রাসূল যায়েদ ইবনে আরকাম বলতেছি, লাঠি সরা হে মারজানার ছেলে, লাঠি সরা। কারে আঘাত করিস? আমি দেখেছি রহমতের নবীজির ঘাড়ের মুবারকে চড়ে চড়ে, কলে চড়ে চড়ে এই পবিত্র দেহ মাথা নবীর বুকের মধ্যে মাথা রেখে ঘুমাইত। তাড়াতাড়ি সরা তোর লাঠি। ঠিক তখনই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলতেছে, হে সাহাবী, তুমি যদি বৃদ্ধ না হইতা এইখানেই তোমাকে হত্যা করতাম। যায়েদ ইবনে আরকাম বলে, এই বেটা মারজানার ছেলে, আমি রাসূলের সাহাবী, তুই যদি আমাকে একবার শহীদ করিস, আল্লাহ যদি আবার জীবন দেয়, আবার শহীদ করবি, আবার জীবন দিবে, আবার শহীদ হব, আবার জীবন দিবে, আবার শহীদ হব। এইভাবে যদি আল্লাহ আমার হাজার জীবন দেয়, আমি যায়েদ ইবনে আরকাম ইশকে রাসূল হুসাইনের মহব্বতে আমি শহীদ হওয়ার জন্য হাজার বার আমি যায়েদ ইবনে আরকাম প্রস্তুত আছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে আমাদেরকেও, হে নাসির নগরবাসী, এইভাবে আমাদেরকেও ইশকে রাসূলে শহীদে কারবালার মহব্বতে আমাদেরকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হাত উঁচু করে বলুন, ঠিক না বেটে? হে রাসূল, তোমায়
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শোকানা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমারে আমি কাঁদি, আমার কোলের মধ্যে হুসাইন বসে আছে, আমি হুসাইনকে নিয়ে আদর করতেছিলাম। এমন সময় জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার হুসাইনকে ভালোবাসেননি? আমি ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, আমি আমার কলিজার টুকরা হুসাইনকে বড্ড ভালোবাসি। জিবরাইল বলল, আপনার এই হুসাইন কলিজার টুকরাকে আপনার উম্মতের একদল মানুষ নির্মমভাবে কারবালা প্রান্তরে তার শহীদ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতেছি কারবালা থেকে সেই মাটি নিয়ে আসি। জিবরাইল আমিন এনে মাটি এনে শিশির ভিতরে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেই মাটি, যেই মাটিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সালমা রে, তোমার হাতে মাটিখানা আমানত দিলাম। সালমা শোনো, আহা, এই মাটি তোমার হাতেই দিলাম। সালমা রে, আমার এই দৌহিত্র কলিজার টুকরা আমার হুসাইন কারবালায় যেই দিন শহীদ হবে রে সালমা, সেই দিন তুমি দেখবা এই আমার দেওয়া মাটি রক্তে রঞ্জিত হয়ে যাবে। তোমার ঘরের মধ্যে মাটি যেদিন রক্তে রঞ্জিত হবে সালমা রে, বুঝবা সেই দিন আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে নানা, আর নয়া শিব ফিরে মদিনা মুকাম। আপনার হুসাইন যায়
কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, এটা আল্লাহর হাবিব আগেই বলে দিয়ে গেলেন। কবে শহীদ হবে তাও বলে দিয়ে গেলেন। আসর ৮-১০ তারিখ আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, কোন এক যুদ্ধে সেনাবাহিনী নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার পাশ দিয়ে তিনি যাইতেছিলেন। যাওয়ার সময় তিনি কারবালার এখানে এসে দাঁড়িয়ে গেলেন, সমস্ত বাহিনী দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন দাঁড়াইলেন তখন ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, সওয়ারি থেকে নেমে গেলেন, বাহন থেকে নেমে জায়নামাজ নিয়ে কারবালার পাশে একটা গাছ ছিল হানজাল, এক বিশেষ গাছ, এই গাছের নাম হলো হানজাল গাছ। এই গাছের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জায়নামাজ বিছায় দিলেন। বিছায়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ২ রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে তিনি দোয়া শুরু করলেন। দোয়ার ভিতরে হযরত আলী কান্না করতে লাগলেন, চোখের পানি ফেলে ফেলে হযরত আলী কান্না করতেছিলেন। দোয়া শেষ, সাহাবীরা এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এইখানে আপনি কেন নামাজ পড়লেন, কিসের জন্য দোয়া করলেন, আমরা তো কিছুই বুঝলাম না। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছিলাম এই কারবালার ময়দানে হানজাল গাছের পাশেই আমার হুসাইন শহীদ হয়ে যাবে। আমার হুসাইন শহীদ। আমার নবীর একদল পথভ্রষ্ট উম্মত নির্মমভাবে আমার হুসেনকে এই জমিনে শহীদ করা হবে, তার সাথীরা এই কারবালায় শহীদ হয়ে ঘুমাবে। আমার নবীর সাহাবীরা গো, আমার রাসূল যেইভাবে ঠিকানা দিয়েছেন আমি এসে সেই ঠিকানায় সেইভাবে সেই স্থান পেয়ে গেছি। আমি ২ রাকাত নামাজ পড়ে আমার হুসাইন এবং তার সাথীদের জন্য দোয়া করে গেলাম, যাতে আমার হুসাইন কারবালার ময়দানে এই শাহাদাতের সময় যেন ধৈর্য ধারণ করতে পারে, আমার হুসাইনের সাথীরা যেন ধৈর্য ধারণ করতে পারে। আমি তাদের ধৈর্যের জন্য দোয়া করে গেলাম। আর শুনে রাখো সাহাবীরা, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ হলো এই কারবালায় আমার হুসাইনের পক্ষে যারা শহীদ হবে তারা সাহাবীদের পরে সবচাইতে দামি শহীদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, আমরা একটু চেপে চেপে আসি, একটু লাড়াচাড়া দিই। মাওলানা, কারো সামনে ডাইনে একটু ফাঁকা জায়গা থাকলে একটু চাপ দিয়ে বসে পিছের ভাইদের জায়গার ব্যবস্থা করে দিই। একটু লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। আওয়া লাখের ২ কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল, আওয়া লাখের ২ কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল। সে নবীজির কদম দর কলবে আল্লাহ জিকির কর লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানতেন আমার হুসাইন কারবালায় শহীদ, হযরত আলী জানতেন, সাহাবীরা জানতেন, উম্মাহাতুল মুমিনিনরা জানতেন, ইমাম হাসান জানতেন, ইমাম হুসাইনও জানতেন আমি কারবালায় শহীদ। আর হাবা বলা যাবে না। ইমাম হাসান হুসাইন তারাও জানতেন আমার কারবালায় শহীদ হবে আমার হুসাইন। আর ইমাম হাসান জহরে ২০ প্রয়োগে তাকে শহীদ করা হবে। ইমাম হাসানও সেটা জানতেন, ইমাম হুসাইনও সেটা জানতেন আমি কারবালায় শহীদ হয়ে যাব। এটা ইমাম হুসাইন ভালো করেই জানতেন। আল্লাহর নবী তাকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন। মুসলমান, আশুরার ১০ তারিখ গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই রহস্য লাগানো আছে। একটা ঘটনার সাথে আরেকটার ঘটনার কত মিল। এই আশুরার ১০ তারিখ নিয়ে অনেক পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটেছে, আগামীতেও আরো ঘটবে। কিয়ামত যেদিন হবে আশুরার ১০ তারিখে হবে। অতএব দিনটাকে ছোট করে দেখার সুযোগ নাই। ইমাম হাসান ইমাম হুসাইনের শাহাদাতকে ছোট করে দেখার সুযোগ নাই। আজকে ওরা কারা? ইয়াজিদের প্রেতাত্মা নিয়া আল্লাহর ঘর মসজিদে বসিয়া মুহররম মাসে ইমাম হুসাইনের আলোচনা না করিয়া ইমাম হুসাইনের দুশমন ইয়াজিদের প্রশংসা যারা করে ওরাই হলো বর্তমান ইয়াজিদের দালাল। কোনো সন্দেহ? কোনো সন্দেহ? মানে আপনি যদি তারা আদর করেন করতে পারেন, সুমা খান খাইতে পারেন, মানুষ তো কুত্তার মুখে সুমা খায়। কি কথা করেন? খ্রিস্টানরা কুত্তার মুখে সুমা খাই না। আরে বাপরে বাপ, আমেরিকাতে যায় দেন কুত্তারে কেমনি সুমা, ইউরোপে যায় দেখেন কুত্তারে কেমনি সুমা। হ্যাঁ, কুত্তালি হয়েতে কুত্তারে সুমা, কুত্তারে গোসল করে, কুত্তারে খাওয়া, কুত্তালে হয়েতে কুত্তারে সুমা, বুঝছেন? তো মানুষ তো কুত্তারও সুমা দেয়, অসুবিধা নেই। নগরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ রাসূল বলে গেলেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমার উম্মত কি হবে? আমার উম্মত ধ্বংস হবে। তার মানে উম্মতে মহামারী আসবে না, উম্মতে টর্নেডো আসবে না, উম্মতে ভূমিধস হবে না, সাইক্লোন দিয়ে মারবে না, এই একবারে আপনার কি বলে আগুন পুড়ায় মারবে না। উম্মত ধ্বংস হয়ে যাবে। তার মানে উম্মতের বিরাট একটা অংশ ধ্বংস হয়ে যাবে। কিভাবে তারা ধ্বংস হবে? ঈমানে ধ্বংস হবে। কিসে ধ্বংস হবে? জোরে কম, জোরে জোরে। উম্মত ঈমানে ধ্বংস হয়ে যাবে। ঈমানে ধ্বংস হয়ে যাবে উম্মত ঈমানে। বিরাট একটা দল উম্মত ঈমানে ধ্বংস হয়ে যাবে, মহাব্বতে ধ্বংস হয়ে যাবে। বলে কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে। সেই যুবকের ফিতনা থেকে বাঁচার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বাজারে বাজারে যায় দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমারে বাঁচাও। এই 60 হিজরির যুবককে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 59 হিজরি। শোনেন, রহস্য বলতেছি। 59 হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল করলেন। আর ইয়াজিদ ক্ষমতায় বসলো 60 হিজরিতে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন 61 হিজরিতে। এই তোমার হয়েছে নি? রাখতে দাও, থম থম থম, এত লাড়াচাড়া লাগতো না। ভিডিওটা দেখে দেখ না দেখলে বইতে অসুবিধা নেই। বেশি সুন্দর করে আমার দেখা জ্বালা ফেরা। খুব মনোযোগ দিবেন। হযরত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি বললেন আমার উম্মত ধ্বংস হবে কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে।
ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান। কোন বংশ? কুরাইশ বংশের। বনু উমাইয়া। কুরাইশ বংশের দুইটা শাখা ছিল, একটা উমাইয়া শাখা আর একটা হাশিমীয় শাখা। উমাইয়া কুরাইশ বংশের উমাইয়া শাখা ছিল ইয়াজিদ, আর হাশিমের শাখার ভিতরে ছিলেন ইমাম হুসাইন। হাশিমীদের মধ্যে ছিলেন ইমাম হুসাইন, উমাইয়াদের মধ্যে ছিল ইয়াজিদ। কিন্তু বংশ হলো কুরাইশ। এখন কেউ যদি বলে আমি কুরাইশ বংশের সন্তান, ইয়াজিদ ভালো মানুষ ছিল, তার মানে বোঝা গেল এই বেটাই হলো কুরাইশ বংশের কিন্তু উমাইয়ার সন্তান। কথা বুঝাইতে পারছি নি আপনাদেরকে? উমাইয়ার শাখা। কেউ যদি আইসে আমি ফির সাহেব বলে, কোন ফির? বলে কুরাইশ বংশের ফির। কিন্তু রাসূলুল্লাহ আমরের মতো, তাহলে বুঝবেন এটা ইয়াজিদের সন্তান। বুঝাইতে পারছি না আপনাদেরকে? উম্মত ধ্বংস হবে। কি ধ্বংস হবে? উম্মত ধ্বংস হবে। আগুনে ধ্বংস হবে না, পানিতে ধ্বংস হবে না, মাঠে ভূমিকম্পে ধ্বংস হবে না। তো উম্মত ধ্বংস হবে কেমনে? উম্মত ধ্বংস হবে ইমানে মহাব্বতে। ইমানে মহাব্বতে উম্মত ধ্বংস হবে। এক দলের ইমান থাকবে কিন্তু মহাব্বত থাকবে না, আরেক প্রকার ইমান থাকবে, ইমানও থাকবে না, মহাব্বতও থাকবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, নাসিরনগরবাসী, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো যারা আল্লাহর নবীকে ভালোবাসে। রাসূল আমাদের ঈমান, আর আহলে বায়ত আমাদের মুহাব্বত। কথা কোন ঠিক কি না? নবী আমাদের কি? আহলে বায়ত আমাদের মুহাব্বত, ভালোবাসা। আর সাহাবায়ে কেরাম হলো তাজিম, সম্মান। তাদেরকে আমরা সম্মান করি, সাহাবীদেরকে সম্মান করি, আহলে বায়তকে ভালোবাসি, আর রাসূল করিম আমাদের ঈমান। এই হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমানের পরিচয় পেয়েছেন নি? এক বাক্যে পরিচয়। আল্লাহ রাসূল আমাদের কি? ঈমান। জোরে বলেন, আল্লাহর নবী আমাদের কি? মানে বুঝেন নাই মনে হয়? আমিনু, ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে, ও রাসূলিহি, রাসূলের উপরে। রাসূল আমাদের ঈমান। কথা কন না কেন? নবী আমাদের কি? নবী আমাদের কি? নবী আমাদের কি? রাসূল বলেন আল হাসানু ওয়াল হুসাইনু ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুই বংশধর। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। তাহলে আহলে বায়ত হচ্ছে আমাদের ভালোবাসা। কথা কন না ঠিক কি না? আহলে বায়ত আমাদের কি? কথা কন, আমাদের সব কিছু থেকে তাদেরকে ভালোবাসতে হবে বেশি। কথা কন ঠিক কি না? আহলে বায়ত আমাদের কি? ভালোবাসা। রাসূল আরো বলে গেছেন, এ আমার উম্মত, মুস্তাদরিক হাকিম লিসহিহাইনে, হাকিম ইমাম হাকিম সহিহ সনদে হাদিসখানা লিখছেন, ইমাম যাহাবী আর তালখীসের ভিতর হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত তোমরা শোনো, তোমরা যদি রুকনে কাবাতে, কাবা শরীফের যে রুকন আছে, এই রুকনের ভিতরে নামাজ পড়ো, এবং ওই অবস্থায় যদি রোজা রাখো, এবং নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, জিকির করতে করতে ওইখানে যদি তুমি মারা যাও, তুমি ওইখানে মারা গেলা, রুকনে কাবা, কাবার রুকুনের ভিতরে তুমি ইবাদত করলা, নামাজ পড়লা, রোজা রাখলা, মারা গেলা, কিন্তু তুমি জান্নাতে যাবে না। কেন যাবে না? ওহুয়া মুবগিদু লি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রাসূলের আহলে বাইতের প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, আমার আহলে বাইতের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে রুকনে কাবাতে নামাজ পড়লেও বেহেশত হবে না, রোজা রাখলেও হবে না, ওইখানে মারা গেলেও তুমি জান্নাত পাবে না, যদি আমি রাসূলের আহলে বাইতের প্রতি ভালোবাসা না থাকে। অতএব রাসূলের আহলে বাইত হচ্ছে আমাদের ভালোবাসা। বুঝাইতে পারছি না আপনাদেরকে? তাহলে কি মুহররম মাসের 10 তারিখের আশুরা মসজিদ তালা মারা হবে নাকি বলেন? যেই মসজিদে তালা মারা হবে বুঝবেন ওই মসজিদের ওইডে ওইডে ঘুরতে 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 লেজে গিরে মারতে 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 ইয়াজিদ পর্যন্ত চলে গেছে। ওই কমিটি ওই পদেরই, ইমাম সাহেবের ওই পদেরই, সব সাপ, গুকরা সাপ, গুকরা সাপ, জাতি সাপ। কষ্ট হইতেছে বুঝে আপনাদের? ড্যাডি খিট হয়ে গেছে না? কিছু করার নেই, ইমান বাঁচাইতে হবে। ইমান না বাঁচলে দুনিয়ার অর্থবিত্ত। আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটু বুঝাই, আমাদের বাংলাদেশ থেকে যারা কোটি কোটি টাকা চুরি করলো স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, এখনো চুরি করতেছে। কি কথা কন নাকি? এখনো চুরি করে।
আগামীতে যে চুরি করবে না তার তো কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। আগেও চুরি হয়েছে, অনুচুরি আগামীতেও হইতে পারে। তো যারা টাকা, বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে সুইস ব্যাংকে বিভিন্ন বিদেশে পাচার টাচার করে ওখানে চুরি টুরি করে বাড়ি গাড়ি করে, তার কি টাকা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত পাবে? কবরে একটু মাপসাপ পাবে না, জিন্দিগিটাই বৃথা। এর মতো বলো আল্লাহর দুনিয়া তার একটাও নাই। যে একটা ঘটনা মনে করছে, আপনাদেরকে মাঝে মধ্যে বলি, হইতো দুই ভাই শ্বশুর বাড়ি গেছে, তো এক ভাই বড় ভাই চিন্তা করলে 1000 মতো ছোট্ট হয়ে যায়, তো মা সব চিন্তা করে জামাইরে আদর করি আর না করি পুত্রারে ভালো মতো খাওয়াই। তো পুত্রারে খাওয়ান দাওয়ান শেষ, বিদায় দেওয়ার সময় এক শিশি আতর দেখে বাজি, আমরা গরিব মানুষ, তোমার তো সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারে না, এক শিশি আতর দিলাম না। তো পুত্রা চিন্তা করছে দেখতে তো ভালোই দেখা যায়, রং তো মধুর মতোই, গেরানো সুন্দর, জীবন আতর টাতর দেয় নাই। এতে মুটকা খুইয়ে হাতের মধ্যে ডাইলে সাইডটা খাওয়া শুরু করছে। আর মাওয়াই পায় এটা কি বলদা টলদা নাকি, আতর দিলাম গায়ে লাগানোর লেগে সাইডটা ছুটতে খায়। আচ্ছা জামাই আসো, তো জামাই আসছে, বাজে এদিকে আসেন তো জামাই, বাবা কি ব্যাপার, আম্মা কি জন্য ডাকেন? বাবা ডাকতেছে তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো, তো কিছু আনতে টানতে পারে না, আমরা গরিব মানুষ বাবা, তোমার ছোটো ভাইরে এক শিশি আতর দিলাম, মুদ কাটারে খুললে হাতের মধ্যে ডাইলে সাইডটা ছুটতে যে খাইলো, তো এটা কেমন কি মগা টগা নাকি না বলত টলত কি কি আশার বিষয়? জামাই কয় হ মা আসলে কত বড় মগা দেখছে, আমি তোর বড় ভাই আমার একটু দিল না, একটু জিগে দেয়। তো শাশুড়ি চিন্তা করে জামা দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মগার গরুর মগা, বুঝতে পারছিলি আপনাদেরকে? ওই বলো দই বলো দই বলো আতর চাটা বলো দরকার। আল্লাহ নবী আমাদের ঈমান, আহলে বাইত আমাদের ভালোবাসা, সাহাবা ইকরাম আমাদের তাজিম, কথা কোন ঠিক কিনা? এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে সুন্নি মুসলমান হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। অতএব অর্থ সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে নাজাত হবে না, নাজাত হবে যদি আহলে বাইতের মহব্বত অন্তরে থাকে, ইমাম হুসাইনের মহব্বত, শুহাদায়ে কারবালার ভালোবাসা থাকে, তাহলে এই ভালোবাসা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দগি তো